আজকে অনেকদিন পর খুশি মনে নিজেকে সাজাচ্ছি, কারণ আমার সমস্ত প্রিয় লোকজন মানে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আজকে যাব একটা লং ড্রাইভে। কোথায় যাচ্ছি আর কাদের সাথে যাচ্ছি আজকের ব্লগে সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান সেরে আমি যেমন স্নান করেছি, বাইরেটাও খুব সুন্দর করে বৃষ্টির জলে ধোয়ানো চলছে। এত পরিমাণে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে পুরো পৃথিবী ওলটপালট হয়ে যাচ্ছে। তোমরা কারা কারা গো আমার মতন বৃষ্টি দেখতে এবং বৃষ্টিতে ভিজতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। এখন কিন্তু আমার মুখে মেকআপ চালু হয়ে গেছে। ফার্স্টে প্রাইমার লাগিয়ে নিয়েছি, বেসটা যাতে মানে ঠিকঠাকভাবে বসে, কারণ বৃষ্টির জলে যদি মেকআপ একবার ধুয়ে যায় তাহলে কিন্তু প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তো তারপর আমি একটু কনসিলার করে নিচ্ছি। আজকে যেহেতু প্রচণ্ড গরম ছিল, সকাল থেকে রোদও ছিল, ভেবেছিলাম হেভি মেকআপ করবো না। পরে যেহেতু বৃষ্টি হয়েছে এবং ওয়েদারটা ভীষণ কুল হয়ে গেছে, তাই ভেবেছি একটু হেভি মেকআপ করলে মন্দ লাগবে না। বাট আজকে আমি যে কালারের শাড়িটা ট্রাই করব, তার সাথে আমি যতই সাজি না কেন শাড়ির কালারটাই হাইলাইট হবে। ইয়েস, এই যে শাড়ির কালারটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, এই কালারটা কিন্তু প্রচণ্ড ব্রাইট, দেখতে কিন্তু আই সুইটিং। বাট তুমি গায়ে যখন পরবে, অনেক ফর্সা হোক কি অনেক কালো হোক, এই কালারটাই সবার চোখে পড়বে। এই কালারটা কাদের কাদের পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে সেটা জানিও। এবার আমার মুখে চলছে ব্লাশ। ব্লাশ লাগিয়ে ভালো করে মুখটাকে ব্লেন্ড করে নেব। আগে জানো তো আমি মুখে না ব্লাশ ইউজ করতাম না, বুঝতামই না যে ব্লাশটা কী করে ইউজ করতে হয়। পরে আমি একটা স্পন্সারে পেয়েছিলাম এই ব্লাশটা, তারপর থেকে আমি ব্লাশটাই ব্যবহার করি। আর এখন সেটিং স্প্রে করে নিলাম। বৃষ্টির জলে যতই মেকআপ ধুয়ে যাক, সেটিং স্প্রেটা সেট করা থাকলে তাহলে কি হবে, মেকআপটা ভালো বসবে। এবার একটু হালকা করে আইলাইনার ট্রাই করছি। আইশ্যাডোটা আজকে ভেবেছিলাম ট্রাই করবো না, স্কিপ করবো, বাট পরে ভাবলাম যেহেতু শাড়ি কালারটা ব্রাইট, চোখটা একটু ওপেন রাখি, তার জন্য কর্নারে একটু আইশ্যাডো, হোয়াইট কালার আইশ্যাডো দিয়ে চোখটাকে যাতে বিগলা, এটা করে থাকি। তারপরে এই যে আইলাইনার হয়ে গেছে, এবার হলো মাস্কারার পালা। আমি কিন্তু দু রকমের মাস্কারা সবসময় ব্যবহার করে থাকি। একটা যেটা মানে স্কাই হাইয়ের মাস্কারা রয়েছে ওটা, আর একটা নর্মাল ব্র্যান্ড। তাতে কি হয়, দুটো যদি আমি একসাথে মানে ওটাকে কী বলে কম্বিনেশন করে ইউজ করি, তাহলে কী হবে, আমার চোখের আইল্যাশগুলো বিগ লাগবে। আর না হলে স্কাই হাই যে মাস্কারাটা তোমরা যারা ব্যবহার করছো তারা তো জানো যে প্রচণ্ড হার্ড হয়। আর এই দেখো বলতে বলতে চলে এসেছে আমার শাড়িটা। শাড়িটা কিন্তু আমি মেলা থেকে কিনেছি। ক্যান ইউ বিলিভ দ্যাট, মেলা থেকে এত সুন্দর একটা মানে মাইন্ড ব্লোয়িং পারচেস আমি করেছি, যে পরার পর আমি বুঝতে পারছি, যখন আমাকে সবাই কমপ্লিমেন্ট দিচ্ছে যে শাড়িটা ভালো লাগছে। যখন আমি কিনেছিলাম তখন আমি ভাবিনি এতটাও ভালো লাগবে। এটা কিনেছিলাম নিউ টাউন মেলা থেকে। আমিও একটা কিনেছিলাম, পূজা দুটো কিনেছিল। পূজার শাড়িগুলো কিন্তু পূজা এখনও পরেনি, বাট আমার শাড়িটা আমি রেডি করে নিয়েছি। আজকে যেহেতু স্কাই মানে এই যে এই কালারের স্কাই কালারের শাড়ি, তার সাথে পিঙ্কের কম্বিনেশন রয়েছে, তাই কম্বিনেশন করে টিপটা লাইট রেখেছি এবং লিপের কালারটা এরকম পিঙ্ক ইউজ করেছি। এই যে দেখতে পাচ্ছ গলার হারটা, এই গলার হারটাই হলো সেই গলার হার যেটা আমাকে সেকেন্ড বছর অ্যানিভার্সারিতে আমার বাপের বাড়ি থেকে আমার মা বাবা দিয়েছিল। তো ওই হারটাকে আমি একটু চেঞ্জ করেছি, সোনার দাম যেহেতু বেড়ে যাচ্ছে, অলমোস্ট 1 লাখের কাছাকাছি ছুঁই ছুঁই, তো ওটাকে ভেঙে একটু বড় করে নিয়েছি, কারণ পুঁতিগুলো কেমন একটা হয়ে গেছিলো। লিটিল গোল্ডও পরবর্তীতে এটা পড়তে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ শাখা, হ্যাঁ এই শাখাটা কিন্তু আমার নয়, এটা আমার মায়ের শাখা। আমার শাখাটা আমার মাকে